যে ফুল লাগে পুজোর কাছে সে ফুল দিয়ে দেহ সাজ। কিছু অসঙ্গতি কিন্তু প্রথম দিন থেকে ছিল। তার কারণ কখনো ফ্লোর ইপি তিনি একরকম বক্তব্য দিয়েছেন, কখনো ম্যানেজার প্রোডাকশন ম্যানেজার তিনি একরকম বক্তব্য দিয়েছেন, পুরো লীনা গঙ্গোপাধ্যায় যে বক্তব্য সব কিছুর মধ্যে অসঙ্গতি। আমি বলি আমি পিওরলি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছিলাম। গোটা ঘটনাটার পর থেকে আমার প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়নি। যেদিনকে আমি রাহুলের বাড়িতে গেছিলাম সেদিনকে এত ভিড় ছিল, আমি শুধুমাত্র ওর কি হয়েছে এই তো দেখুন, এই তথ্য, এই দেখুন, এই পারমিশন লেটার, এই আমার নিরাপত্তা, এই সুরক্ষা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনেতাকে নিয়ে হলো এবারে স্বাভাবিক মৃত্যু বলে মনে হয় না। এ সম্পর্কে আমি নিশ্চিত মৃত্যুটা স্বাভাবিক নয়। অভিনেতা রাহুলের মৃত্যুর আসল রহস্য নাকি সেই ড্রোন ক্যামেরায় রয়েছে, যেটা দিয়ে তারা শুটিং করতেছিল। এমনকি যখন সেই দুর্ঘটনাটা ঘটে সবকিছু নাকি রেকর্ড রয়েছে ওই ড্রোন ক্যামেরার মধ্যেই। আর এই ড্রোন ক্যামেরাটাই নাকি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে অনেকেই। ইতিমধ্যে দীঘার সেই তালসারির প্রতিবেশী লোকেরা বলতেছে যখন তাদের এই ঘটনাটা ঘটে তখন নাকি তার মাথার উপরে ড্রোন ছিল, ওইখানেই সমস্ত কিছু রেকর্ড করা রয়েছে। মানে বন্ধুরা, এক একজন এক এক রকম কথা বলতেছে এই রাহুলের মৃত্যু নিয়ে। তো প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি ঘটেছিল আসলে দীঘার তালসারিতে। মৃত্যুর ঠিক 20 মিনিট আগে অভিনেতা রাহুলের সাথে আসলে কি ঘটেছিল? কেন ভোলে বাবা পার করবে প্রোডাকশন হাউস হন্যে হয়ে লুকোতে চাইছে সেই অভিশপ্ত ভিডিও ফুটেজ? যে মানুষটি টলিউডের কাস্টিং কাউচ আর কালো টাকার পাহাড় ধসিয়ে দেওয়ার শপথ নিয়েছিলেন, তাকে কি তবে ঠান্ডা মাথায় সরিয়ে দিল প্রভাবশালী কোনো সিন্ডিকেট? স্ত্রী প্রিয়াঙ্কার চোখের জলহীন সেই পাথর মুখ কি তবে কোনো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত? আজ আমরা উন্মোচন করব এক সাহসী অভিনেতাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সেই রুদ্ধশ্বাস এবং লোমহর্ষক অধ্যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক মুখোশধারী মুখ জনসমক্ষে উন্মোচিত হতে যাচ্ছে। টলিউড পাড়ায় রাহুল বন্দ্যোপাধ্যায় কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক জ্বলন্ত আগ্নেয়গিরি। মৃত্যুর কিছুদিন আগে এক ভিডিও বার্তায় তিনি কাস্টিং কাউচ এবং কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার যে বিস্ফোরক তথ্য দিয়েছিলেন তা কাঁপিয়ে দিয়েছিল ইন্ডাস্ট্রির রাঘব বোয়ালদের। তিনি স্পষ্ট বলেছিলেন এই গ্ল্যামার জগতের আড়ালে কিভাবে মেয়েদের দেহ বিলিয়ে দিতে বাধ্য করা হয়। মেয়েদের বলছি, তোমাদের কাছ থেকে টাকা ছাড়াও অন্য আরেকটা জিনিস চাওয়া হতে পারে কি, সেটা তোমরা ভালোই বুঝতে পারছো। ডোন্ট অফার দেম দ্যাট। ওদের কাজ হয়ে গেলে ওরা তোমাকে কাজ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল একদমই রাখবে না, ফোন তোলা বন্ধ করে দেবে। আর দ্বিতীয়ত, তুমি যদি কম্প্রোমাইজ অফার করতে থাকো, তুমি তোমার জেন্ডারের জন্য লড়াইটা কঠিন করে দিচ্ছ, কারণ তুমি উদাহরণ তৈরি করছো মার্কেটে যে এভাবেও কাজ পাওয়া যায়। সো যদি সত্যিকারের ফেমিনিস্ট হও, নিজের জেন্ডারের জন্য লড়াই সহজ না করতে পারো, কঠিন করো না। এই চরম সত্য প্রকাশ করাই কি তবে রাহুলের জীবনের কাল হয়ে দাঁড়ালো? 1 মাস আগে থেকেই যে হত্যার ছক কষা হয়েছিল, সেই নীল নকশার চূড়ান্ত বাস্তবায়ন কি তবে হলো এই তথাকথিত শুটিংয়ের নামে? রাহুলের মৃত্যুকে ঘিরে ভোলে বাবা পার করবে প্রোডাকশন হাউসের ভূমিকা এখন সবচাইতে বড় প্রশ্নের মুখে। কেন তারা সেই অন্তিম মুহূর্তের ভিডিও লুকিয়ে রাখছে? যে কোনো বড় শিকারে প্রয়োজন হয় একজন নির্ভরযোগ্য আপনজনের সাহায্য। রাহুলের ক্ষেত্রেও কি তবে ব্যতিক্রম ঘটেনি? আমাদের সন্দেহের তীর আজ শুধু বাইরের শত্রুর দিকে নয়, বরং সেই মানুষটির দিকেও যার সাথে রাহুল বছরের পর বছর সংসার করেছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের চোখের জলহীন সেই নির্লিপ্ত চেহারা দেখে আজ বিস্মিত গোটা নেট দুনিয়া। সহকর্মীরা যখন কান্নায় ভেঙে পড়ছেন, তখন রাহুলের জীবনসঙ্গিনীর চোখে কেন এক ফোঁটা জল নেই? দীর্ঘদিনের আলাদা থাকা এবং সম্পর্কের তিক্ততা কি তবে এতটাই গভীর ছিল যে জীবনের শেষ বিদায়েও তিনি নিজেকে স্রেফ একজন দর্শক বানিয়ে রাখলেন? এই নীরবতা কি শোকের, নাকি কোনো গোপন সমীকরণের অংশ? নিখোঁজ হওয়ার ঠিক 20 মিনিট আগে রাহুলকে যে অবস্থায় দেখা গিয়েছিল তা জানলে সাধারণ মানুষের রক্ত হিম হয়ে যাবে। প্রোডাকশন হাউস যে ভিডিওটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেখানে কি তবে রাহুলের বাঁচার আকুতি রেকর্ড করা আছে? সূত্র বলছে সেই ভিডিওতে এমন কিছু মানুষের উপস্থিতি দেখা গেছে যাদের সেখানে থাকার কথা ছিল না। ড্রোনের লেন্সে ধরা পড়া সেই দৃশ্যগুলো কেন গায়েব করে দেওয়া হলো? ইন্ডাস্ট্রির ভেতরকার একটি চক্র কি তবে ক্ষমতার জোরে প্রমাণ লোপাটের খেলায় মেতেছে? যদি এটি স্রেফ দুর্ঘটনা হয়, তবে সেই ভিডিও প্রকাশ করতে এত ভয় কিসের?
রাহুল বন্দ্যোপাধ্যায় আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া সাহসী সত্যগুলো আজ মানুষের মুখে মুখে। প্রভাবশালী প্রযোজক নীলা গাঙ্গুলি থেকে শুরু করে নাটকের পরিচালক প্রত্যেককে আজ কাঠগড়ায় দাঁড় করিয়েছে সাধারণ মানুষ। একটি প্রতিভাবান প্রাণ কেড়ে নিয়ে কি তবে এই চক্রটে পার পেয়ে যাবে, নাকি সহজের মতো 10 বছরের একটি শিশুর অভিশাপ ধাওয়া করবে এই অপরাধীদের? ভিউয়ার্স, ড্রোন ফুটেজ গায়েব করা এবং প্রিয়াঙ্কা সরকারের এই অদ্ভুত আচরণ নিয়ে আপনার মতামত কি? পর্দার পেছনের আসল নাটের গুরু কে বলে আপনি মনে করেন? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান, কারণ আপনার একটি মন্তব্যই পারে এই রহস্যের। ইফ আই এম নট রং, আমি ওর একটা ভয়েস রেকর্ডিং শুনলাম, যেখানে কল রেকর্ডিং, যেখানে সে কি বলছে, মানে ও এমনভাবে তোতলাচ্ছে না, একটা ক্রিমিনাল এভাবে তোতলায়। ও ওই কল রেকর্ডিংয়ে বলছে রাহুল নাকি ওখানে ওই কো অ্যাক্টরের মেয়েটির হাত ধরে নাকি রাহুল নাকি নিজের থেকে বিচের ওখানে হেঁটে হেঁটে যাচ্ছিল। এটা নাকি পুরোটাই ওনার দোষ, ওনার দোষেই নাকি উনি ডুবে মরেছে। গুড মর্নিং অল। তো আমি আমার লাস্ট ভিডিওটা রাহুল ব্যানার্জিকে নিয়ে বানিয়েছিলাম, অ্যান্ড ভিউজ তো ভালো এসছে, বাট ভিউজ আসার জন্যই আমি ভিডিওটা বানাইনি, তাই জন্য আমি আবার ভিডিওটা বানাচ্ছি যে রাহুল ব্যানার্জির যেভাবে ডেথটা হলো, এটা নিয়ে ইনভেস্টিগেশন কি আদৌ হবে? আমার কোনো হোপ নেই, বাট ইনভেস্টিগেশনের তো খুব দরকার, তাই না? এটা তো ট্র্যাজিক ডেথ বলে আমরা এটাকে ট্যাগ দিতে পারি না, বিকজ ইটস আ মার্ডার। উইদাউট পারমিশনে শুটিং করেছে, সেটা তো একটা ক্রাইম। তারপরে কোনো প্রিকশন ছাড়া, কোনো প্রোটেকশন ছাড়া একটা আর্টিস্টকে ওভাবে ওখানে ফেলে দেওয়া হলো। আর যখন তারা দুজন ডুবে যাচ্ছে, তখন মেয়েটাকে বাঁচাতে গেল সবাই। বাঁচানোটা তো দুজনকেই দরকার ছিল না? কেন মেয়েদের জন্য কি আলাদা সার্ভিস দেওয়া হয় নাকি ফিল্ম ইন্ডাস্ট্রিতে? মানে ছেলেটার কি কোনো দাম নেই জীবনে? আর তিনি কত বড় অ্যাক্টর ছিলেন সেটা তো ওনার ফিউনারালে বুঝলাম, কেননা টলিউডের এমন কোনো মানুষ নেই যারা আসেনি। বাট অ্যাট দি এন্ড কী হবে? এত মানুষ কান্নাকাটি করলো, এত কিছু করলো, বাট দেয়ার ইজ নো ইউনিটি। কেউ এটা নিয়ে কোনো প্রোটেস্ট করবে না, বিকজ অ্যাট দি এন্ড সবাইকে কাজ করতে হবে। এটা সবার মাইন্ডে আছে যে কারোর এগেনস্টে গিয়ে প্রোটেস্ট করা যাবে না, বিকজ প্রোটেস্ট করলে আর কাজ পাওয়া যাবে না, আর খাওয়া যাবে না। সো বিষয়টা এত সেলফিশ নিয়ে যদি ভাবা হয়, তাহলে তো কালকে গিয়ে আপনার সাথে এটা হতে পারে, অন্য কোনো আর্টিস্টের সাথে এটা হতে পারে। এত বড় বড় অ্যাক্টর ফিউনারালে এসছেন, অনেক বড় বড় অ্যাক্টর, আমাদের টলিউডের যত বড় বড় নাম আছে সবাই এসছে, বড় থেকে সবাই বড় অ্যাক্টর। বাট কেউ কোনো কিছু নিয়ে কোনো প্রোটেস্ট করবে না। আর এই মার্ডারটা এটা চাপা পড়ে যাবে, এটার অ্যাট দি এন্ড কোনো রেজাল্ট থাকবে না। আই ফিল রিয়েলি সরি ফর হিম, সরি ফর রাহুল ব্যানার্জি, যে আই ডোন্ট থিঙ্ক সো তার ফ্যামিলি থেকেও কেউ এটা নিয়ে কোনো প্রোটেস্ট করবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইউনিটি তখনই দেখা যায় যখন কোনো পার্টি হয় বা কোনো ফ্লপ মুভির সাকসেস পার্টি হয়, সেখানে শুধু ইউনিটি দেখা যায়। বাকি কোনো কিছু, কারোর কোনো ক্ষতি হলে বা কারোর কোনো ট্র্যাজিক কিছু হলে সেখানে কারোর কোনো ইউনিটি থাকবে না। কান্না করতে সবাই আসবে, ফুটেজ নিতে অনেকেই আসবে, আর মিডিয়ারা অনেক কিছু কভার করবে। মিডিয়ারা এইটা কখনোই কভার করবে না যেটা মার্ডার ছিল, এটা কোনো ট্র্যাজিক ডেথ ছিল না। আর আমি স্পেসিফিক্যালি বলছি যে ডিরেক্টর, কি নাম জানো, সুভাষিস সামথিং, ইফ আই এম নট রং, আমি ওর একটা ভয়েস রেকর্ডিং শুনলাম, যেখানে কল রেকর্ডিং, যেখানে সে কি বলছে, মানে ও এমনভাবে তোতলাচ্ছে না, একটা ক্রিমিনাল এভাবে তোতলায়। ও ওই কল রেকর্ডিংয়ে বলছে রাহুল নাকি ওখানে ওই কো অ্যাক্টরের মেয়েটির হাত ধরে নাকি রাহুল নাকি নিজের থেকে বিচের ওখানে হেঁটে হেঁটে যাচ্ছিল। এটা নাকি পুরোটাই ওনার দোষ, ওনার দোষেই নাকি উনি ডুবে মরেছে। আর উনি এভাবে তোতলাচ্ছে, কোনো ক্রিমিনালি ক্রাইম করে এভাবে তোতলাতে পারে? আর মানে একটা মানুষ চলে গেছে, তাই জন্য সে তো এসে তার হয়ে কোনো সাফাই দিতে পারবে না, এই জন্য তার উপর পুরোটা ঢেলে দিল সেই ডিরেক্টর। মানে আমি কি গালি দেবো? আমার মুখে অনেক গালি আসছে। মানে সে লিটারালি বলছে যে
আমরা মানা করেছি, আসলে রাহুলই ওই মেয়েটির হাত ধরে ধরে না বিচের ওদিকে হেঁটে হেঁটে যাচ্ছিল। এটা অ্যাবসলিউটলি রং, এটা অ্যাবসলিউটলি ফলস ব্লেম করা হচ্ছে। এটা লজ্জা করে না? একটা মানুষ মরে গেছে, তাকে নিয়ে আপনি এভাবে কথা বলছেন? আপনি ডিরেক্টর হিসাবে আপনিও আর্টিস্টের ওপর ওই সিনটা চেপে দিয়েছেন লিটারালি। আপনি বলেছেন এটা করতেই হবে। আর বাংলাদেশের এমনিতে কাজের খুব অভাব, তো অ্যাক্টর কি করবে, আর করতেই হবে, বলে দিয়েছে ডিরেক্টর করতেই হবে, না করলে অন্য অ্যাক্টর চুজ হয়ে যাবে। আমি যেভাবে বলছি, আমার লিটারালি আমি আমার পার্সোনালিটি এরকম, আমি সেলফিশ হতে পারি না যে আচ্ছা পাশে কেউ কিছু হয়ে যাচ্ছে আমি তো ঠিক আছে লাইফে, আমি এত সেলফিশ না লাইফে। আমি এটা কেন বলছি, কেননা কালকে গিয়ে যারা প্রোটেস্ট করছে না তাই সেই তাদের মধ্যে থেকেই কারোর আবার এরকম একটা মার্ডার হবে। অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট কি রাহুল ব্যানার্জির ফ্যামিলি থেকে এই প্রোটেস্টটা করা হোক। অন্য কেউ বলার আগে যেন ফ্যামিলি থেকে এই প্রোটেস্টটা করা হয়, বিকজ দিস ইজ নট আ ট্র্যাজিক ডেথ, ইটস আ মার্ডার। যারা যারা আমার সাথে এগ্রি আছো প্লিজ কমেন্ট করো, আর আমাকে প্লিজ, মানে আমি শুধু বলছি কমেন্ট করো, আমার কোনো শেয়ার কিছু লাগবে না, কমেন্ট করে জানাও। আর প্লিজ মানে অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ আ কমন হিউম্যান বিং, আমার একটা ফিল হচ্ছে। ওকে, আই ডোন্ট থিঙ্ক সো আই এম ডুইং এনিথিং রং। তো আমার যেটা মনে হচ্ছে, এটা একটা মানে অমানবিক সমাজের চিত্র তো দেখছি, সেই সমাজ নিয়েই আমাদের প্রত্যেকেরই, আমরা যারা কাজ করছি সেটাই, মানে একটা সেট বলো, একটা স্টুডিওর পরিবেশ বলো বা সমাজ বলো, একইভাবে ওই অমানবিক চিত্রটাই বেরিয়ে আসছে। এই মানে আমি আজকে যখন কাকিমার সঙ্গে দেখা হলো, এই কারণে বলছি যে রাহুল 11 বছর বয়সে ওর বাবার হাত ধরে আমাদের লেক মার্কেটের বাড়িতে এসেছিল প্রথম প্রবাল রঙের আলো বলে একটি ছবিতে অভিনয় করার জন্যে। তো ওই সময় থেকে ওকে আমি জানি, ওর বোধহয় প্রথম ক্যামেরা ফেস করা ওটাই। তো তারপর বিভিন্ন সময় ওকে আমি দেখেছি। আমার একটা জিনিস তোমার কথা শুনে আমার মনে হচ্ছিল যে ড্রোন শট নাকি ছিল না, রাহুল এত পারফেকশনিস্ট, সেই জন্য রাহুল নাকি ওটা চেয়েছিল। তো শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শটও চেয়েছিল নিতে। অনেক সময় আর্টিস্ট চাইলে তো করে অনেক সময়, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল আর খুবই ভালো করে কাজটা করছিল, সেই জন্যই ডিরেক্টর নিতে চায়নি শটটা। ডিরেক্টর রিপিটেডলি বলেছে, এবং ওই 70টা মানে যারা টেকনিশিয়ান ছিল সব সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকে তো শুটিং হলে, থেকে বলেছে প্রত্যেকে ওকে ডেকেছে, প্রত্যেকে। ডিরেক্টর ওই জন্যই নিতে চায়নি, কারণ ডিরেক্টর বলেছিল এখানে তো এই সিন এরকম কোনো নেই কিছু, আর ওই গল্পের সঙ্গে যা আমি জানতে পারলাম বা আমরা কলকাতায় এখন যারা আছি, সেটা হচ্ছে আমাদের শুটিং মানে অলমোস্ট শেষ বলতে পারি। সিনিয়র আর্টিস্টরা কলকাতার জন্য রওনা দিয়ে দিয়েছে। সেই সময় একটা ড্রোন শটের দরকার ছিল, গোড়ালি অবধি জলে দাঁড়িয়ে শটটা হচ্ছিল। নেগেটিভটা বড্ড কাঁচা লাগছে আর কি। বিখ্যাত ছবির 4টে ন্যারেটিভ ঘোরে, তারপর সত্যটা কি সেটা দর্শকের সামনে আসে। বিষয়টা হচ্ছে কুরোসাওয়ার বিখ্যাত ছবি, হ্যাঁ রসমন। তো এবারে ওই রসমানের মতো লাগছে যে মানে বৃষ্টিটা হয়েছিল কি হয়েছিল, মানে ড্রোন শটের যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে ড্রোন শটটা আনানো হলো কখন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। অরুণোদয়ে রাহুল চেয়েছিল ড্রোন শট দিতে, তো তখন কি তাহলে চিত্রনাট্যে ড্রোন শট ছিল না, তবু রাহুল চেয়েছিল? আর ডিরেক্টরই বা তাহলে কথা বলছিল না কেন প্রডিউসারের সঙ্গে? মানে একটা শুটিংয়ের সত্যি যেটা পরিষ্কার চেহারা, দিনের পর দিন এখানে সবাই আমরা আছি, বাদশা আছে, সবাই আছে, আমরা যারা রেগুলার শুটিং করি তারা জানি যে শুটিংয়ের পুরো প্ল্যানিংটা ডিরেক্টর, প্রডিউসার এবং চ্যানেল সবটা মিলিয়ে হয়
আমাদের কল টাইম দেওয়া হয় আর বলা হয়, রাহুলকে নিশ্চয়ই বলা হয়েছে যে তুমি কি তোমার নিজের গাড়ি নিয়ে যাবে, ও নিজের গাড়ি নিয়ে গেছে। তারপরে আর এমন নয় যে 4 দিন 5 দিন 6 দিন আগে সমস্ত স্ক্রিপ্ট এবং কি কি ঘটেছে সেগুলোও জানানো হয়েছে, সেগুলো জানানো হয় না, সেগুলো জানানো হয় না, সেগুলো পাওয়া যায় না। সেগুলো অনেক সময় ছবির ক্ষেত্রে পাওয়া যায়, তাও সেগুলো সবসময় আর্টিস্টের কাছে আসে না। তো ড্রোন শটটা ওয়াজ প্ল্যান্ড, আর যদি প্ল্যান না হয় তাহলে এলো কি করে ড্রোন শটটা, কোথা থেকে এলো? এবং আমরা সবাই জানি যে ড্রোন শটে ওই যে একটা এরিয়া জুড়ে যে হয় তার মাঝখানে যাতে লোক ঢুকে না যায়। তো রাহুল যখন ডুবে যাচ্ছিল, শটটা হচ্ছিল, তাই জন্য লোক ঢোকেনি না, লোক ওই 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 পেরিফেরিতে বাইরে ছিল, শটের মধ্যে ঢুকলে শট নষ্ট হয়ে যেতে পারে। এগুলো অনেকগুলো প্রশ্ন। প্রথমত হচ্ছে সমস্ত ইউনিটের লোকজনরা ঝাঁপিয়ে পড়ে ওকে বাঁচানোর চেষ্টা করেছিল। ইউনিটের লোকজনরা তো ট্রেন্ড নয়, ডুবুরিরা ট্রেন্ড একদম রেগুলার। ওই রকম বিচে যারা বেড়াতে যায় তাদের মানে চোরাবালিতে এরকম অ্যাক্সিডেন্ট হয় প্রচুর। তুমি যদি স্ট্যাটিস্টিক দেখো তাহলে দেখবে বেঁচে যায় বেশিরভাগ মানুষ। আমি একটা ছোট জিনিস বলছি, বাদশাহ বোধহয় সেটাকে নিয়ে কন্টিনিউ করতে চাইবে। মানে এটা আমরা যেটা বলি সিনেমার ক্ষেত্রে না, অনেক সময় যে কথাটা বললেন, শিল্পীদের না টেলিভিশন সিরিয়ালের মতো পরিবেশে যে কঠিন অবস্থার মধ্যে তাদের শুটিং করতে হয়, বিশেষ করে অভিনেতা অভিনেত্রী, তাদের না কোনো রকম শিল্প নৈপুণ্যে ভরা বায়না তাদের করবার 1 সেকেন্ডেরও স্কোপ থাকে না। এটা সবার মতো সময়, বাজেট এতটাই টাইট ভাবে থাকে, সেটা চূড়ান্ত রকম অসম্ভব। এবং যার সঙ্গে ড্রোন শট জড়িয়ে, এই যেটা চৈতিদি একটু আগেই বলল, ড্রোন শট যখন নিয়ে আসা হয় তখন এই প্ল্যানিং থাকে, এবং যে কারণে এক্সট্রা অন্য ক্যামেরা, আমি দেখলাম যখন শুট হচ্ছে ওখানে দেখলাম যে ডাবল ক্যামেরা ছিল, চৈতিদি ওখানে দেখলাম যে ডাবল ক্যামেরা ছিল, খুব স্বাভাবিক। এবং তারপর যখন ড্রোন শটটা নিয়ে আসা হয়, যাবতীয় বন্দোবস্ত করে এক্সট্রা খরচটা আগে থেকে ডিজাইন হয়ে যাওয়া শটের পর চিত্রনাট্যের নাকি যেটা নেই আসলে সেটা আছে, বা পরিচালক মনে করেছেন এটা রয়েছে বলেই এক্সট্রা খরচটা করে নিয়ে যাওয়া হয়েছে। এক্স্যাক্টলি, এগুলো পুরোটাই প্ল্যান। এই যে শিল্পীর ইচ্ছা, শিল্পীর বিলাসিতা, একটা নোনতা জলে মাখামাখি হয়ে অত্যন্ত একটা টাইট স্কেডিউল, এবং বলতেই পারা যাচ্ছে যে অধিকাংশরা নাকি রওনা দিয়ে দিয়েছে। এবং বিশ্বাস করো সুমনদা, সেটা হচ্ছে যে আমাদের এখানে টেলিভিশনের ক্ষেত্রে ওই ফ্লেক্সিবল জায়গাটা থাকে না, যেটা সামান্য হলেও সিনেমা বা ওয়েব সিরিজের ক্ষেত্রে একটুখানিও থাকে। যে যদি 1 ঘন্টা আমরা হোটেল রুমের বা লাগেজ বার করতে দেরি করি, যদি 350 টাকা বেড়ে যায়, সেখানে বুকটা অনেকে ছ্যাঁত করে ওঠে যারা এই হিসেবগুলো রক্ষা করবার দায়িত্বে থাকেন। তো তাই আমি আবার বলছি, লীনাদির যে বক্তব্য শুনলাম, বাকি যে ঘটনা ঘটেছে, আমার একদম ব্যক্তিগত মতামত এটা, পরিকল্পনা করে কেউ এই ঘটনা ঘটাননি, কিন্তু এই ঘটনাটা একদম আউট অ্যান্ড আউট দুর্ঘটনা। এবং সেখান থেকে যাতে এইরে আমাদের দিক থেকে তৈরি হয়ে যাওয়া কোনো গাফিলতি আমাদের দিকে যাতে আঙুল না তুলে দেয়, তাই ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী কোনটা আগে প্যাক আপ হয়েছে শুটিং, কোনটা হয়নি এটা বলে, স্ক্রিপ্টে আছে বা নেই এটা বলে একটা দায় ঝাড়ার চেষ্টা করছে, যেটা মর্মান্তিক, এমনটা কথা না বললে ভালো। আমার আরেকটা দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন সমুদ্রের তালসারির সেখানকার প্রতিবেশী লোকেরা সবাই বলতেছে সবাই ওই ড্রোন ক্যামেরাটা যাচাই করুন, ওইখানেই সমস্ত রেকর্ড রয়েছে, তাহলে আর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, আসল ঘটনা তো ওইখানেই রয়েছে। তবে ইতিমধ্যে হয়তো এই জিনিসগুলো সব আইনের আওতায় রয়েছে, কেননা একটা মানুষের প্রাণ চলে গেছে, ভাবতেই পারছেন। ইতিমধ্যে রাহুলের মৃত্যুতে যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রি একদম থমকে গেছে বলা চলে। কি থেকে কিভাবে এই ঘটনা ঘটে গেল সবার ধারণার বাইরে ছিল। যদি এটা সত্যি শুটিং করতে গিয়ে সমুদ্রের জলের ঢেউয়ের কারণে এইটা হয়ে থাকে, তাহলে প্রতিটা হিরো হিরোইনদের সচেতনভাবে কাজ করা উচিত। এত রিস্ক নেওয়ার দরকার কি? যেখানে জীবনেরই ঠিক নাই, সেখানে মানুষকে বিনোদন দিয়ে নিজের জীবন দিয়ে কি হবে? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।